তুই ঠিক শুনেছিস? 100%। কখন আসবে বলেছিল রে? হিসেব মতো এখনো খানিকটা দেরি আছে। তাহলে এত আগে থেকে আমরা দাঁড়িয়ে আছি কেন এখানে? গোয়েন্দারা সবসময় আগেই আসে, তারা কোনো ঝুঁকি নেয় না। হ্যাঁ, ওদিকে রাঙা গোয়েন্দা, এদিকে তুই গোয়েন্দা, গোটা বাড়ি একবারে গোয়েন্দা দ্বারা পরিপূর্ণ হয়ে উঠেছে। আধ ঘন্টা তো? হ্যাঁ বলছি আধ ঘন্টা তো? হ্যাঁ হ্যাঁ, আমি তার মধ্যেই পৌঁছে যাব। কোনো অসুবিধা নেই, আমি ওখানে গিয়ে আপনার জন্য ওয়েট করব। ওকে ওকে, হ্যাঁ আপনি এলে তারপর ঢুকবো। ঠিক আছে ঠিক আছে। মুখার্জিদের অদ্ভুত বাড়ি, মুখার্জিদের অদ্ভুত বাড়ি। ট্যাক্সি। যেদিকেই তাকাই শুধু প্রেম আর প্রেম, মানে প্রেমের জোয়ার যাকে বলে। সেই জোয়ারে সবাই ভাসছে, শুধু আমার জীবনেই যা একটু ভাটা। তাই যদি বলিস কুচিদা, তাহলে আমার জীবনও তো তাই। তোর ব্যাপার আলাদা রে পটকা, তোর এখন অল্প বয়স, সারা জীবন পড়ে আছে, সবে তো শুরু, অনেক স্কোপ। হ্যাঁ হ্যালো, তুই কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমি কচিদাকে নিয়ে অলরেডি স্পটে পৌঁছে গেছি। তোমার আর কতক্ষণ লাগবে? ওকে ওকে, চলে এসো চলে এসো। আবার কি আসছে? মেচকা। নিজু মামা? ফিশ ফ্রাই কাকে বলে দেখবে, আজ তোমাকে আইবুড়ো ভাতটা খাইয়ে দিই। আচ্ছা, তুমি কি সত্যিই বুঝতে পারছো না যে তোমার মাথাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে? সে আর নতুন কথা কি বলো, যেদিন থেকে তোমায় দেখেছি সেদিন থেকেই আমার বুক আর মাথা দুটোই গন্ডগোল শুরু হয়ে গেছে। ভগবানও কি সব পিস বানায়। একটা কথা বলবো গো, আজ আমাকে কার মতো লাগছে? মিস্টার ইন্ডিয়ার শ্রীদেবীর মতো। ভূতের রাজা দিল বর। এবার দয়া করে চলো, অনেক হয়েছে। কাকাই, সেটাই তো বলছি, তুই যে বললি মিলি নাকি ওই ছেলেটার সঙ্গে ভূতের রাজা দিল পারে খেতে আসবে, এটা মিলি? হ্যাঁ এটা মিলি, ছোট ছদ্মবেশে মিলি এসে দাঁড়িয়েছে। এই জন্য বলি সব সময় গন্ডগোল। আরে তোমরা বুঝতে পারছো না, মানে সেদিন যখন মিলি ফোনে কথা বলছিল আমি পরিষ্কার শুনেছি ওরা এখানেই আসবে। তুমি দেখো, যে কোনো মুহূর্তে আসবে। ওই দেখো মিলি মামা।
নমস্কার স্যার, আমি এখানকার ম্যানেজার। আজকে আমাদের একটা স্পেশাল অকেশন, আপনাদের জন্য কি করতে পারি বলুন? আপনাদের ফিশ ফ্রাইয়ের তো খুবই নাম, ফিশ ফ্রাই হবে তো? ওটা তো স্যার আমাদের রেগুলার আইটেম, ওটা তো হবেই। আজ আপনার পছন্দের ডিশ দিন, এটা আমি আপনার উপর ছেড়ে দিলাম, কি বলেন? অ্যাজ ইউ উইশ স্যার। 15 মিনিট, আর ঠিক 15 মিনিট এর মধ্যে যদি ওরা না আসে দেখবি কি করি। মিচকা, ব্যাপারটা বুঝো। আগের বার পার্কের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রেখে দুটো গরু দেখিয়েছি, আর তিনটে রাজা দেখাচ্ছিস? বুঝছি। হে হে মিচকা, কি বলেছিলাম? বার বেড়েছে, কঠিন পদক্ষেপ নেব। আমি বলছিলাম কি, এই তুই তুই যত নষ্টের গোড়া। আমি হ্যাঁ, এই এতদিনে একটা ঠিক কথা শুনলাম। দেখাচ্ছি মজা। তুই এখানে? তুমি সবাই এখানে যে কারণে আসে, আমিও ঠিক সেই কারণেই এসেছি। ভেরি রাইট। এই চুপ, বাচ্চা ছেলে এত কথা কিসের? বাবা বের করছি। চলো আমরা বরং কেউ যাবি না, কোথাও যাবি না, আমি একা যাব। একটু রিস্ক হয়ে যাবে না? আমি বরং তোমার সঙ্গে যাই, কি বলো? কেউ যাবি না বললাম না? আমি এখানে না আসা পর্যন্ত এক পাও নড়বি না এখান থেকে। মিচকা পুরো আহত বাঘ। এখানে ফুড কোয়ালিটি তো খুবই ভালো শুনেছিলাম। আমি মানে আমরাও তো খেতে এসেছি। আচ্ছা তোমরাও বসো না, একসঙ্গেই খাওয়া যাবে না হয়। কি খাওয়া হবে? মেজদা, বাড়িতে খাওয়া নেই? হুজুর, এইখানকার মতো ফিশ ফ্রাই বাড়িতে পাবেন না, একটা খেয়ে দেখুন। ফিশ ফ্রাই? ফিশ ফ্রাই? তুমি আমাকে ফিশ ফ্রাই দেখাচ্ছ? তোমাকে ফ্রাই করে দেবো। খুব কঠিন কাজ হবে স্যার, আপনি আবার অত খাটবেন? আহ, চুপ করো। আমার কপালটাই খারাপ। সেটা এতদিনে বুঝলি? কি বিপদ! পুরোটাই তো অসুবিধে, একদিকে পুচুদা একদিকে রাঙা পিসি, এদের মধ্যে কোনো কথা বলা যায়? আমাকে ছোট মামা মেরে পাট পাট করে দেবে। কিন্তু বড় বউ তুমি কতদিন পরে এলে। কত রঙ্গ যে দেখবো। পাছে বকিস না তো, তুই শুধু আমার ঘরে কথা বল, বুঝেছিস? তোমার কথার মধ্যে যেন একটা গ্র্যাভিটি থাকে, একটা ইম্প্যাক্ট তৈরি হয়। ইম্প্যাক্ট বলিস কি? বিপদের গন্ধ পাচ্ছি। এটা আজকে এত খালি খালি লাগছে। সামনে গুরুজন, হ্যাঁ সামনে গুরুজন, আর তোর পেছনে যে বাস সেটা টের পাচ্ছিস? তুমি এটা করবে? কাট 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 কাট।
আমাকে নিয়ে অলরেডি স্পটে দাঁড়িয়ে আছে। পৌঁছে গেছি। আমি এবার অ্যাকশন বলছি ওই ফোনটা বার করে দেখ। মুখার্জিদের অদ্ভুত বাড়ি, মুখার্জিদের অদ্ভুত বাড়ি।